নমস্কার। কিছুদিন ধরে আমাদের মেন চ্যানেল ভিলেজ ফুড লাভারে ভিডিও দিতে পারছি না, তার কারণ আমার মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ। হঠাৎ করে আজ থেকে 10-15 দিন আগে আমার মায়ের কানের এক পাশটা ফুলে যায়। মা ভাবে যে ওয়েদার পরিবর্তনের ফলে হয়তো ঠান্ডা লাগছে, এই জন্য মা আমাদের কাউকে বলেও নাই। হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে মায়ের গালের এক পাশটা থেকে ফুলে আছে। তো মাকে বললাম, মা তোমার গালের এই পাশটা ফুলে আছে কেন? তখন মা বললো যে মনে হয় ঠান্ডা লাগছে, যার জন্য এটা ফুলে আছে। তাই আমি মাকে বললাম, চলো তাহলে ডাক্তার দেখায় আসি। তারপর আমরা চলে গেছিলাম আমাদের জলপাইগুড়ি সরকারি হসপিটালে। সেই ডাক্তারবাবু বলেন আমার মায়ের নাকি ওই কানটা নষ্ট হয়ে গেছে, মানে ওই কানে আর মা কোনোদিন শুনতে পাবে না, এই জন্য। আর কোনো ওষুধপত্র দেয় নেই। বাড়িতে এসে আমার মা প্রচণ্ড কান্নাকাটি করতেছে, আর মার কানটা প্রচণ্ড ব্যথাও করতেছে। এই দেখে আমারও খুব একটা ভালো লাগতেছিল না। তারপর মাকে আমি একটা বেসরকারি ডাক্তারের কাছে নিয়ে যাই। তো সেই ডাক্তারবাবু আবার বলেন যে আমার মায়ের কানে নাকি জল জমছে। তো যাই হোক, সেই ডাক্তারবাবুর কাছ থেকে অনেকটা ওষুধপত্র নিলাম এবং ওষুধপত্র নিয়ে বাড়িতে আসলাম। 2-4 দিন যাওয়ার পর মায়ের ফুল পাশের গালি প্রচণ্ড ফুলে গেছে, আর ওষুধ খায়ও কোনো মতেই কমতেছে না। তারপর ভাবলাম মাকে একবার শিলিগুড়িতে নিয়ে যাই। তারপর মাকে নিয়ে সোজাসুজি চলে যাই শিলিগুড়ি, এবং সেখানে যাই শিলিগুড়িতে ডাক্তার দেখাই। এবার সেই ডাক্তারবাবু বললেন যে মায়ের একটা কানের নার্ভ শুকিয়ে গেছে, আর তার সাথে ব্রেনেরও একটা নার্ভে প্রবলেম দেখা দিচ্ছে। তো এই শোনার পর তো আমরা সবাই অবাক যে হঠাৎ করে এটা আবার কী হয়ে গেল মায়ের। তা যাই হোক, ডাক্তারবাবু তারপর আবার বললেন যে চিন্তার কোনো কারণ নাই, সারতে একটু সময় লাগবে। তো এই জন্যই আমাদের মেন চ্যানেলে ভিডিও আসছে না। তো যাই হোক, মা সুস্থ হয়ে গেলে অবশ্যই আবার নতুন করে ভিডিও শুরু করব। আর এটা আমাদের একটা নতুন ব্লগ চ্যানেল খুললাম, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। এখানে আরও নতুন নতুন ভিডিও আমি রেগুলার আপলোড করার চেষ্টা করব। আপনাদের সকলের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা সকলেই আমাদের যারা ভিডিও দেখেন এবং যারা নতুন দেখছেন, আমার মায়ের জন্য একটু প্রার্থনা করবেন ভগবানের কাছে, আমার মা যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠে এবং আগের মতন আবার ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি।